বিএনপি এনসিপির দ্বন্দ্ব এবার প্রকাশ্যে রূপ নিয়েছে। দল দুটি পাল্টাপাল্টি বক্তব্য এবং আন্দোলন কর্মসূচি ঘিরে রাজনীতির মাঠ বেশ উত্তপ্ত। মূলত আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের পর থেকেই বিএনপি ও এনসিপির মধ্যে দূরত্ব বাড়তে শুরু করেছে। বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র পদ নিয়ে নির্বাচন কমিশনের অবস্থানকে ঘিরে কমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি। অন্যদিকে এনসিপির নেতাদের ঘনিষ্ঠ স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগেরও দাবি করেন ইশরাক সমর্থকরা। দল দুটির এমন অবস্থানকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে, আগামী রাজনীতি কোন দিকে যাচ্ছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, প্রায় এক সপ্তাহ ধরে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তার সমর্থকরা। এরই মধ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, প্রয়োজনে এই আন্দোলনে দলগতভাবে সমর্থন দেওয়া হবে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এদিকে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের ভূমিকাকে পক্ষপাতদুষ্ট অভিহিত করে নিজেদের অবস্থান স্পষ্ট করল এনসিপি। লিখিত এক বক্তব্যে দলটি জানায়, 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অবৈধ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে যে জটিল অবস্থা তৈরি হয়েছে, এর জন্য নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ভূমিকাকে দায়ী করেছে এনসিপি। দলটির নেতা আক্তার হোসেন জানান, নির্বাচন কমিশন এর আগেও নিরপেক্ষ আচরণ বজায় রাখার পরিবর্তে এমন সব বক্তব্য দিয়েছে যার সঙ্গে একটি বৃহৎ রাজনৈতিক দলের অবস্থানে যুক্ত রয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিশ্লেষকরা মনে করছেন, ইশরাক হোসেনের মেয়র পদের ইস্যুটিকে জাতীয় ইস্যুতে পরিণত করে বিএনপি শোডাউনের রাজনীতি করছে। কারণ অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপি বারবারই জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ দাবি করে আসছে। ফলে ইশরাকের ইস্যুকে কেন্দ্র করে যা ঘটছে সেটিকে মূলত বিএনপির সঙ্গে এনসিপির শক্তি পরীক্ষা বলে মনে করছেন বিশ্লেষকরা। সবুজ আলম, ইত্তেফাক।